হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মাম্মা চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরাও আশা করছি ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে বাবা জানো, রোববার বলে তো বাবা মাংস নিয়ে এসেছে। তো চলো দেখি এখন কতখানি মাংসটা হলো। ও বাবা, আমি তো ভাবলাম মানে চিকেন দেওয়া হয়ে গেছে। এখনো এখন চিকেন দেওয়া হয়নি, মশলা কষানো হচ্ছে। তো আজকে দেখতে দেখো কেমন লাগছে কালারটা শুধু। আজকে ব্যাপক রান্না হচ্ছে। ক্যাপসিকাম, ঝাল ঝাল লঙ্কাও দিয়ে, কারণ মাংসটা ঝাল ঝাল না ছাড়া ভালো লাগে নাকি বলো বন্ধুরা? কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, কারণ গরমে না একটু ঝোল খাওয়া ভালো, তো বা ঝোল করবে। হ্যাঁ, আর ক্যাপসিকাম ফ্যাপসিকাম দিয়ে সব এই টেস্টি ফুল সবে একদম। ভাজা হচ্ছে, মশলাটা তৈরি করছি। এদিকে দেখো না, ভাত চাপানো হয়ে গেছে, ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। এইখানে ধনে পাতাও একদম কেটে কুটে রেডি হয়ে গেছে। এইখানে তোমার এরকম মাংস ধুয়ে, মাংস একদম গরম জলে দিয়ে পুরো একদম রেডি করে রাখা আছে, শুধু গরম জল থেকে তুলবো আর মাংস মশলাতে দেবো। ঠিক আছে, একটা জানো আমার ওই রোগ আছে একটা, তাই পুরো গরম জলে পুরো ভালো করে ফ্রাই। আমাদের মাংস সব কষা ফসা অত হয় না, ওই মোটামুটি একটু ঝোল, গোলমরিচ গুঁড়ো ফুড়ো দিয়ে তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে বাড়িতে, ক্যাপসিকাম দিয়ে। আর ধনে পাতাকে ভুলো না, আমরা সবসময় ধনে পাতা দিই, কারণ ধনে পাতার যে গন্ধটা আর টেস্ট থাকে না, সুন্দর লাগে খেতে একদম। আচ্ছা ঠিক আছে, মাংসটা যখন দেবো তখন আবার দেখাবে, যাও। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো, কেটে বেরিয়ে এলো জানো, ঠিক আছে? তা আবার মাংসটা দেওয়ার সময় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বাবা মাংস দিচ্ছে। ভাবছিলাম যে কখন মাংসটা দেবে, কিন্তু মাংস এবার বাবা দেবে, কথা ব্যাস রেডি। গরম রে, গরম তো হবে বাবা, দেখো শুধু তোমরা। এইখানটায় দেখা, মাংসটা দিচ্ছি। ও এ প্রচুর গরম বাবাই। হুম আর আজ আমার বাবা আমার ফেভারিট মেটে এনেছে, মেটে। টেনে টেনে, ওরে বাবা রে। দেখো মেয়েটা কি কালার এই হয়ে দেখো, গেছে। আমরা তো রুটিনে একেই রেখেছি রোববারে খাবো মাংস। তো তোমরা কারা কারা প্রতি রোববারে মাংস খাও কমেন্টে জানিও, বুঝলে তো? তোমাদের আমি সোনা গপু, তো একটু গপুর ইচ্ছাটা পূরণ করতে হবে তোমাদেরকে কিন্তু। আর হ্যাঁ, তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো, চলে এসো। আজকে ঘরেতে চিকেন, ভাত, পার্টি হবে, গপ গপ করে সবাই খাবো। 1 কিলো চিকেন আনা হয়েছে, কতজনে খাবো? সবাই এক পিস করে খাবো, চলে আসতে বল তোর বন্ধুদের। সবাই চলে আসো, সবাই এক পিস করে খাবো। মিলেমিশে খাওয়া অনেক ভালো। হে হে হে, গুডি গুডি। সবাই মিলেমিশে খেলে জানিস তো বাবাই, ভালো লাগে। কম হয় না, পেট ভরে। হুম একটু নাড়াবে, কষবে, বুঝলে? দেখো শুধু তোমরা, খেয়াল করে দেখবি। এই চলে এলো আমাদের নন্দ পটকা, বা কষাতে হবে এইগুলো, কষা। তারপর আমার জল দেওয়া হবে। আগে একটু কষিয়ে নিই, তারপর গরম জল করে দেবো। যতক্ষণ না এখন এই ভাত খাবে না, ততক্ষণ গরম জল করেও দেওয়া যাবে না। একে তো ভাত অনেকক্ষণ আগেই চাপিয়েছে, হয়েও যাবে কিছুক্ষণ বাদে। ওই যাই হোক, কত কিছু আমি রান্নার ব্যাপারে জানি না, কিছু খেতে জানি, ঠিক আছে? ওই দেখো মেটে। এই যে আজকে চিকেনটা কেমন হবে কি জানি, কেননা একটু অন্যরকম ভাবে করছি। ক্যাপসিকাম ফ্যাপসিকাম সেইভাবে আর তো দেওয়া হয় না, আজকে একটু ভাবলাম ক্যাপসিকাম দিয়ে করবো। আর টেস্টি ফুল হবে। দেখি কেমন খেতে মাংস হয়। ভাজা কথা, যাই হোক টেস্টি তো হতেই হবে। তো আবার কোচিনে একটু বাইরে দেখা হবে, ঠিক আছে বন্ধুরা? হুম আর হ্যাঁ, নিমন্ত্রণ ভুলে যেও না, এসো অবশ্যই। আবার একটু বাইরে দেখা হচ্ছে। তুই কিন্তু ভিডিওটাতে কিন্তু আজকে তুই বাবা একটা কথা ভুল বলেছিস ভিডিও শুরুতে, কি বলতো? বলো ভাব দেখি। বলো, বলো না। দে আমাকে, আমি তোর দিকে ঘোরাই, তুই ভাব। ভাইয়া, আজকে কিন্তু তুই ভিডিওটাতে একটা ভুল কথা বলেছিস, বল কি? কি? এখন বাজে 1টা বাজতে যায়। 1টা মানে কি, আমাদের একটু, আমি কাজে যাই বলে আমার একটু ঘড়িটা ফাস্ট করা আছে। হ্যাঁ, 12টা 40 মতন হয়েছে, বলেছে শুভ সকালের শুভেচ্ছা এখন দুপুর বেলায়, বলতে হতো শুভ দুপুরের শুভেচ্ছা রইলো সবাইকে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, করতে করতেই তোমার অভ্যেস হয়ে যাবে। দাঁড়ি দাঁড়ি। ঠিক আছে না, হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চিকেন বানাও না, খাবো। এই তো দাঁড়া। কতখানি হয়ে যাবে এটা?
ঠিক আছে, এবার ইয়ে করো আবার তো আবার একটু বাজা করছে, ঠিক আছে, কষিয়ে নিতে। আমার তো জিভে জল আসছে দেখে। তোমাদের জিভে জল এলে চলে এসো। আরে দেখো, এখন তো দেখো মাংস কষছে, আর মাম্মা এখন বিছানা ঝাড়ছে, বুঝলে? তাই তো সোনু। এবার বিছানাটা ঝেড়ে দিয়ে আবার ঘর মুছবো। কত কাজ গো মাম্মাম তোমার। এই রোববারে তোমাদের দাদা ঘরে থাকলে ওকে দিয়ে আমি কেটে কুটে রেডি করে দিই, ওকে দিয়ে একটু করায়। খুন্তিটা না আনলে তাহলে আমার এদিকে কাজটা এগিয়ে যায়, না হলে খুব দেরি হয়ে যায় কাজ ছাড়তে ছাড়তে সব। ও শুধু ঘরে দাঁড়ালে তোমার দাদা খালি খুন্তিটা নাড়বে, বাদ বাকি আমি করে দিই এদিকে। এই খুন্তিটা নাড়ে তবু আমার ওইটাই আমার হেল্প হয় অনেকটা। 2 সপ্তাহ তো ছিল না, কাজের টাইম ছিল বলে, কাজ ছিল বলে দুটো রোববার ঘরে ছিল না, ওই আমাকে একা একাই করতে হয়েছে সবকিছু। শোন না, আমার তাই অনেক মন না। বেলা হয়ে গেছিল, ওর ছেলে মেয়েরও খেতে 2টো 2:30 বেজে যাচ্ছিল। এরা গোটে পুষ। স্টপ করে দে। রাখো রাখো। তো ঠিক আছে, আবার একটু পায়ে থাকা। বাবা, হয়ে গেল কষানো? না রে, উফ, কষানো কষানো করে পাগল করে দিচ্ছে। এই তো করো না তাড়াতাড়ি। এই তো সবে কষা হচ্ছে না। তো গ্যাস জ্বলে বাড়িয়ে দাও ফুলো। না, বেশি গ্যাস জোরে বাড়িয়ে কি হবে? তুই চুপ কর দে পুচ। হ্যাঁ বন্ধুরা, কিছু বোনকে ওরকম বলতে নেই, ঢেপুস ঢেপুস বলতে নেই। হ্যাঁ বন্ধুরা, ও বোন নয়, ও দিদি ভাই। আচ্ছা, দিদি ভাই। তো দিদিকে এরকম বলতে আছে? আমি যাই হোক, ভাই একটু জানাবে দিদিকে। হ্যাঁ বন্ধুরা, কিছু বলো না বাবাকে। বাবা তাড়াতাড়ি করছে না, আমার খিদে পাচ্ছে, খাবো। থাকুক একটু বাদে। একা একা মিষ্টিটা খেয়ে নিলি টুসু? না, আমরা তো সব কালকে খেলাম। আজকে সকালে কে খেলো? সকালে আমি একটা খেয়েছি। তো খেয়েছে তো? আমি একটু খেয়েছি, কি হয়েছে? ওকে জল দে। একা একা খেয়ে নিল মিষ্টিটা, মাকে দিল না। আমাকে দেখো ঘর মুছতে দিচ্ছে না। মামানটা বাচ্চা খাবে না। ঘর মুছবে। ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাও আমার কুল। বাবাই জল খাচ্ছিস, বোনকে একটু জল দিস। ঠান্ডা জলটা জল খেয়ে নে। এবার ওই ঠান্ডা গরম খেতে খুব জল ভালো। এত গরম পড়েছে তাই একটু ঠান্ডা জল নিয়ে এসেছি আজকে। এমনি নর্মাল জলই আনা হয়, তাই আজকে রোববার একটু ঠান্ডা জল নিয়ে এসেছি। সেই শুধু 10 বার করে জল খাচ্ছে। গ্লাস নেব আর চান করতে নিয়ে যাবো। হ্যাঁ, গ্লাস নিয়ে কেন, জলের ড্রাম নিয়ে চল ঢুকে যা। ওটা কি চান করে? হ্যাঁ ঠিক আছে। এই যে ওর মা বাসন মাজছে, এই বাসন মাজছে বলছি, বাসন মাজছে। এই ঘর মুছছে। দেখো আমার ঘর মুছতে কান্না পেয়ে যায়, এত দেয়াল কি করব, এই ঘরটার একটু কম ভাড়া, সেই জন্য এই ঘরে রয়েছি। এই যে দেয়ালে এখানে সব চারিদিকে নোনা জল, তো শুধু আমাদের এই বিল্ডিংটাতেই একটু মানে মিঠা পানি আর কি। এটা শুধু তুমি ঝরে না তো। তো এই যে এগুলো দেখো না, সব নোনা দেয়াল। নোনা দেয়াল দিয়ে এই যে সব এগুলো, এই জানলা দিয়ে হাওয়া আসলেই মানে এত চুন ঝরে, মানে কি বলবো। তবে ঠিক আছে, বুঝলে, কম দামে কিন্তু এই চুনটা ধরো না তো। দুটো ঘর আছে, একটা বারান্দা আছে, ভালো বুঝলে। চুনটা ধরতে খুব অসুবিধা, খুব অসুবিধা, বুঝলে। ঘর নোংরাও হয় তেমন, আর কিছু করব। তোমরা হয়তো জানো কি জানো না, আমি মানে সেটা তো জানি না। আমার ছেলের ব্লাড ক্যান্সার, ওর ট্রিটমেন্ট চলছে। তা সেই হিসাবে যে একটু ভালো ঘরে যাব, এখানে গুজরাটে থাকি আমি কাজের সূত্রে। এখানে ঘরের ভাড়াও প্রচুর, তা সেই জন্য আর অন্য ঘরে আমি যাইও না। এই ঘরটা তবু দেখো, আমাদের ঘর মোটামুটি এই দেখো আমাদের মানে এইটা ছোট ডাইনিং মতন রয়েছে। আর তাছাড়া দুখানা ঘর, এই একটা বেডরুম আর এই একটা ঘর রয়েছে, এটা একটু বড় ঘর মোটামুটি। এই ঘরটা নিয়ে আমাদের ওই 3,500 টাকা ভাড়া। বাদ বাকি টুকটাক যেইটুকুনি খরচা হয়, ছেলের পেছনেই তো বেশি খরচা হয়, ওর কেমো ফেমো সবকিছু নিয়ে ভালোই খরচা হয়ে যায়। যা রোজগার করি সব খরচাই হয়ে যায়, কিচ্ছু বাঁচাতে পারি না। যতক্ষণ না ছেলের ট্রিটমেন্টটা শেষ হচ্ছে ততক্ষণ কিছু করার নেই। এইভাবেই চলতে হচ্ছে আমাদের। তাই জন্য এই ঘরটা একটু কম ভাড়া বলে ঘরটা আর ছাড়তে পারি না। তা তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তাহলেও সবকিছু করে যদি নিজে কিছু করতে পারি একটু, কেননা দেশেতে আমাদের কলকাতায় বাড়ি, থাকি আমি গুজরাটে কাজের সূত্রে। তা এখানে আমি জুয়েলারি লাইনে কাজ করি কোম্পানিতে একটা। মাইনে যা পাই টুকটাক এই সংসার খরচ, ঘর ভাড়া, ছেলের ডাক্তারের খরচা, এই সব মিলিয়ে কিছুই থাকে না। তাও ধার হয়ে যায়। অনেক টাকাই লোন চলছে। ছেলের শরীর খারাপের জন্য অনেক টাকা লোন নেওয়া হয়ে গেছে, সেই লোনও চলছে। কান্না পায় মাঝে মাঝে, জানো তো, কিন্তু উপায়ও তো কিছু নেই। এইভাবেই চলতে হবে আমাদের। তোমাদের দিদিও খুব কষ্ট করছে ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে। ওদের পড়াশোনাও বন্ধ, কেননা ছেলের আজ 3 বছর ধরে ট্রিটমেন্ট চলছে, বুঝতে পারলে। আমাদের এইখানে সুরাটে একটা বাচ্চাদের
ক্যান্সার স্পেশাল হসপিটাল রয়েছে, সেইখানে ছেলের আমার ট্রিটমেন্ট চলছে। আছে মোটামুটি আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে, তাহলেও খরচাটা তো অনেক। সেই হিসাবে হ্যাঁ, গোপাল সেজেছে আমার গপু। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আরো সবকিছু বলবো, সত্যি সময় খুব খারাপ, যখন সময় খারাপ যায় না তখন চারিদিক দিয়ে সময় খারাপ যায়, জানো তো। তা তোমরা এইভাবে পাশে থেকো সব সময়, যাতে আমি কিছু করতে পারি, ছেলে মেয়েটাকে নিয়ে বউ বাচ্চা নিয়ে যেন ভালো থাকি। আর দেশেতে আমার বয়স্ক বাবা মাও রয়েছে, তাদেরকেও যেন ভালোভাবে সবকিছু করতে পারি, রাখতে পারি যেন। ইচ্ছা আছে এইখান থেকে চলে যাব, ছেলের ট্রিটমেন্টটা শেষ হলেই আমরা কলকাতায় চলে যাব, ইচ্ছা আছে। এবার দেখা যাক, সবকিছুই তোমাদের হাতে রয়েছে। তোমরা যদি একটু পাশে থাকো, সাথে থাকো, তাহলে আমরা আরো ভালোভাবে একটু থাকতে পারবো। ঠিক আছে, তোমরা এইভাবে পাশে থেকো। চলো আবার দেখি মাংসটা কতদূর কি হলো। মাংস খাবো করে পাগল হয়ে যাচ্ছে, দেখা যাক মাংসটা কতদূর কি হয়েছে। আমি কাল কৃষ্ণ হবো, তুমি দেখো। দেখো কৃষ্ণ হবে ও, এই চক্র চক্র ঘোরাচ্ছে, এই যে চক্র, আমার গোপাল। এই যে ইনি আবার দেখুন আবার রান্না করছে আমাদের টুসু বুড়ি। আমার মেয়ের নাম হচ্ছে টুসু আর ছেলের নাম হচ্ছে বুবুন। এটা জিনিস না, এটাই মাংস ধরে খাবার, নোংরা করিস না, আমি খাবো। রান্না করছে টুসু বুড়ি। তুই কি করছিস? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না তুই। কিছু বুঝতে পারবি না তুই। ইংরেজি ভাষা। দেখি মাংসটা খুলে কতদূর কি হলো। ও ও বাবা, টকবক টকবক করে ফুটছে। কতক্ষণ হয়ে যাবে? একটু টাইম লাগবে তো বাবা, আর একটু ভালো করে একটুখানি হোক। হুম। তো ঠিক আছে, তুমি তো যতক্ষণ একটু ইয়ে করো, ততক্ষণ আমি একটু কার্টুন দেখবো একটু বাজে, ঠিক আছে? কার্টুন দেখবি? হুম। আচ্ছা ঠিক আছে, আবার ঠিক আছে, এদিকে দেখাও। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা যেন কেটে বেরিয়ে যেও না। খাওয়ার সময় আবার দেখা হবে। আমার ছেলে মেয়ে, তোমার দিদিদের দিদি ঘর মুছছে, ঘর মোছা হয়ে গেলে ছেলে মেয়েকে চান করাবে, তারপর আমরা সবাই খেতে বসবো। খেতে বসার সময় আবার ভিডিও তে আমরা ফিরে আসছি, ঠিক আছে? চলো। সেটা বলতে একটা ভিডিও। মাংসটা দেখো কেমন হয়েছে বন্ধুরা। বাবা, এটা কি বাবা? দিদি এই এখানে একটা ছেলে- ফটো মেটে দে। ছেলে মেয়ের সব ভাত বাড়া হয়ে গেছে। টুসু, মাংস মুখে দিয়েছিস একটু? দিন এটা এটা কি বাবা? লঙ্কা? খেয়ে দেখ কেমন হয়েছে। এটা লঙ্কা? ভালো আছো? মানো আমার জন্য একটুখানি রাখবি মেয়েটা, হ্যাঁ একটুখানি। খেলি? খাইনি। কেমন হয়েছে খেতে? দেখো দাও খাই খেয়ে একটু দেখো। মেয়েটা খাও, মেয়েটা খাও। একটু খাবো, দুটো খাবো। মাংসটা নিচে ভাজা। এটা? এত সুন্দর আমি জীবনে খাইনি। আমি বাবা, অনেক বাম্পার। কি বলছে গো, এত সুন্দর জীবনেও খাইনি। বাম্পার অনেক বাম্পার সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। বাম্পার বাম্পার। লাগবে আর? না, না, খেতে খেতেই জল খাওয়া চালু করে দিয়েছিস? হ্যাঁ, ঝাল হয়েছে না, আমি তো- ঝাল হয়েছে না ছাই? বেশি ঝালই দিইনি, আর অমনি ঝাল হয়ে গেছে। আচ্ছা, ঝাল হয়নি, সেটা খাবো? আচ্ছা হাত কাট খেয়ে নেবে। মানো এটা ঝাল দেবো? হয়েছে, সেটা খাবো? মানো এটা না, দেবো? বেশি ঝাল হয়নি কিন্তু। এটা দেবো? যা যা, দে, আবারও। তোর বাবাকে গলাটা দি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেয়ে খাই দিচ্ছে। বলো, ভাত বলো। বেশি ঝাল হয়নি গো, মোটামুটি হয়েছে, ভালো লাগছে খেতে। মেয়েটা আমার মেয়েকে দিতে পারছি না আর। কেমন আছে? খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো। বাবা এই এরা মাংসগুলো বড় বড় একটু বাবা বলেনি কাটতে আমাকে, আমি জানি না। কত সুন্দর হচ্ছে, কি বলবো? আচ্ছা ঠিক আছে, চলো শুভ দুপুরের শুভেচ্ছা রইলো সবাইকে। সবাই খাওয়া দাওয়া করে নাও, কাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? তোমরা চলো। খেতে থাকো, আমি শসা লেবু পেঁয়াজ নিয়ে আসছি কেটে, হ্যাঁ? হুম। খেতে থাকো। মানু বাটি দিচ্ছি না। চলে এসছে। আনো লেবু নাও। আমাকে দাও, আমাকে দাও। আমার পাতে দিয়ে দাও। আমাদের এই খাওয়ার সময় এরকম হয়, ও বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও। আনো পেঁয়াজটা কাটতে পারিনি, শসাটাও সব কাটতে পারিনি, খাচ্ছে দিতে এলাম। হুম। পাশে লেবু নেবো। আনে আরেকটু সাদা আরে বাবা। কাটবো তো, আমি কাটি না। শশা। দেবো বাবা? লেবু? দেবো? লেবু চিপে দারুণ মেখে হয়েছে। দেবো? বাবা, লেবু চিপে মেখে দেবো? যাও। কি গো, কেমন লাগলো? বাম্পার বাম্পার। হেভি হয়েছে? হুম 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 হুম। সেটা আচ্ছা। বলছে।
খাওয়া হয়ে গেল সব। মাংস করতে দেরি, খেতে দেরি নেই, সব শেষ। রাত্রের জন্য অল্প একটু রাখা হয়েছে, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, চলো টাটা। আর কাদের বাড়িতে কি রান্না হয়েছে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। টাটা, বাই।